রাজনৈতিক মিটিং মিছিলে গেলে তখন দেখা যায় নেতা নেত্রীর নাম যখন বলা হয় কি উচ্চ আওয়াজে আমরা স্লোগান দিয়ে থাকি। আমরা আল্লাহর স্লোগান দিব, সকালে জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ হলো না, সকলে উচ্চ বাক্যে আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কিছুটা আলো, কিছুটা আওয়াজ হয়েছে, কিন্তু ছাত্র ভাইদের এত কম আওয়াজ কেন? আপনার মরতে মুজাহিদ, আপনারা হযরত ওমরের বংশধর, আপনাদের আওয়াজ হবে সেরকম, ঠিক কিনা বলেন? আমরা জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে কিভাবে বাঁচব? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা দুনিয়াতে করতে পারি, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো যদি জীবন যাপন করে যেতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজটা আমাকে করতে হবে, যেমন আল্লাহ বললেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে যেই আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 30 পারা কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান, পৃথিবীতে যত সমস্যা হতে পারে সমস্ত সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যেমন বলা হয়েছে, আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে বলা হয়েছে আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নেতা নেত্রীর উপরে ঈমান আমরা আনতে রাজি না। যে ব্যক্তি আল্লাহর উপরে অগাধ এবং বিশ্বাস করবে, যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ রসুল বলেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমতুল্য জান্নাত রেডি করে রেখেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ঈমান আনলাম। দ্বিতীয় নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জীবন বিধান আমাদের উপরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব পৃথিবীতে নবীদের উপরে নাজিল করেছেন। এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4খানা। এই 4খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনের হেফজ যারা শেষ করেছে, যেই সমস্ত ছাত্র ভাইরা, তাদের মা এবং বাবা কত ভাগ্যবান যারা এই কোরআনুল কারীম, যে কোরআন আসমানের নিচে জমিনের উপরে আর পৃথিবীতে এমন কোনো কিতাব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, যে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো বিজ্ঞান, যত বড় ডক্টরেট হোক না কেন, যতই উচ্চ শিক্ষিত হোক না কেন, গবেষণা করে আল্লাহর এই কালাম থেকে বিন্দু পরিমাণ একটা জের জবর পর্যন্ত যারা ভুল করে বের করতে পারে নাই। এমন কোরআনুল কারীম যারা হেফজ করেছে, তাদের পিতামাতার কত বড় ভাগ্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের মাঠে ওই হাফেজে কোরআনদের বাবা মার মাথায় এমন নূরের তাজ টুপি পরানো হবে, যে তাজ এবং নূরের টুপির সূর্যের থেকেও বেশি আলো হবে। এই নূরের টুপি যখন পরানো হবে, সূর্যের আলোর থেকে যখন বেশি হবে, তখন অন্যান্য মানুষেরা আফসোস করবে, বলবে এরা কারা? এরা কি নবী নাকি? এরা কোনো ওলি নাকি? এরা কি কোনো শহীদ নাকি?
তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, এরা নবীও না, এরা ওলিও না, এরা কোনো সাহাবী না, এরা হলো হাফেজে কোরআনের বাবা মা। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা তাদের সন্তানদেরকে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় যারা ভর্তি করে কোরআনের হাফেজ হলো, তারা ঠকে নাই, তারা জিতছে, বলেন ঠিক কিনা? এজন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে। আমার ছাত্র ভাইদের সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে, রাজনৈতিক মিটিং মিছিলে গেলে তখন দেখা যায় নেতা নেত্রীর নাম যখন বলা হয়, কি উচ্চ যে আমরা স্লোগান দিয়ে থাকি, আমরা আল্লাহর স্লোগান দিব, সকালে জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ হলো না, সকলে উচ্চ বাক্যে আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কিছুটা আলো, কিছুটা আওয়াজ হয়েছে, কিন্তু ছাত্র ভাইদের এত কম আওয়াজ কেন? আপনার মর্তে মুজাহিদ, আপনার হযরত ওমরের বংশধর, আপনাদের আওয়াজ হবে সেরকম, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে। কোরআন শিক্ষা দেয় কারা? এই যে আমাদের উস্তাদ কোরআনের কোরআন কি শিক্ষা দেয়? আমরা উস্তাদ শিক্ষা দেয়, আমরা কোরআন শিক্ষা দেই। পৃথিবীর কোনো এমন শিক্ষার ব্যাপারে বলা হয় নাই ডাক্তার হলে শ্রেষ্ঠ, ইঞ্জিনিয়ার হলে শ্রেষ্ঠ, দুনিয়ার কোনো শিক্ষার, দুনিয়ার কোনো জাগতিক শিক্ষার কথা বলা হয় নাই। বরঞ্চ স্পষ্ট করে আল্লাহ রসুল বলেছেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করবে এবং শিক্ষা দিবে তারাই হলো উত্তম। মাইকের আওয়াজ কই? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো আল কোরআনুল কারীম। একমাত্র দ্বীনি শিক্ষার মধ্যে দুনিয়া এবং আখিরাতের শান্তি, সুখ, ইজ্জত, সফলতা নিহিত রয়েছে। দুনিয়ার কোনো শিক্ষার ভিতরে এরকম কল্যাণের কথা বলা হয় নাই। আমরা দেখেছি কলেজ ভার্সিটিতে পড়ুয়া, এরকম স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ায় তারা অনেকে ডক্টর রয়েছে, অনেকে এরকম প্রফেসর রয়েছে। তাদের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের সেবা যত্ন তাদের স্ত্রীরা করে না, তারা করতে রাজি না, শরম লজ্জা পায়। শেষ পর্যন্ত এই মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু কোনো আলেম, কোনো হাফেজে কোরআন তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসে, পৃথিবীর নজিরে কেউ দেখাতে পারবে না, ঠিক কিনা বলে? কারণ তার মেধা, তার ভিতরে এমন কোরআনের জ্ঞান ঢুকেছে, যে কোরআন সে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা তার সন্তান তার মা বাবার জন্য করে, হে আল্লাহ আমার পিতামাকে ওইভাবে লালন পালন করো দুনিয়াতে যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। কারণ এই মা বাবার মর্যাদা, আল্লাহ রসুল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা এবং বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত লুকায়িত রয়েছে। এই পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবে। পিতামাতা যদি কোনো সন্তানের উপর নারাজ হয়ে যায়, তার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। এই দ্বীনি প্রতিষ্ঠানে এমন কিছু শিক্ষা দেওয়া হয় যেটা স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় না। আদব কায়দা শিক্ষা দেওয়া হয়, শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়, মা বাবার সাথে কি আচরণ করবে সেই শিক্ষা দেওয়া হয়, মুরব্বীদের সাথে কি ব্যবহার করবে সেই শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রসুল বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কার কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আল্লাহ রসুল বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকে যুব সমাজ রাস্তা দিয়ে যখন হেঁটে যায়,
তখন মুরব্বীদেরকে সম্মান তো দূরের কথা, এমন টিটকারি মস্কারি করে যায়, আলেম ওলামাদেরকে সালাম পর্যন্ত দেয় না। কারণ এই শিক্ষা তার পিতামাতা তাকে দেয় নাই, তার প্রতিষ্ঠান তাকে এই শিক্ষা দেয় নাই যে বড়দেরকে দেখলে সালাম দিতে হয়। বাসায় যখন যাবা মাকে সালাম দিবা, বাবাকে সালাম দিবা, ভাইকে সালাম দিবা, বোনকে সালাম দিবা, ছোট হোক বড় হোক সবাইকে সবার আগে সালাম দিতে হবে। এটা কার সুন্নত? বিশ্ব নবীর সুন্নত। আল্লাহ রসুলকে কখনো কেউ আগে সালাম দিতে পারে নাই। আপনি মা হয়ে মনে করতে পারেন আমার সন্তান আমাকে সালাম দেবে না, আপনাকে আগে সালাম দেওয়া শেখাতে হবে। একদিন, 2 দিন, 10 দিন যখন মা তার সন্তানকে সালাম দেয়, তো সন্তান শরমে হলেও মাকে আগে সালাম দেওয়া শুরু করে। ঠিক এইভাবে বাবা মা তার সন্তানকে শিক্ষা দিবে, ঠিক কিনা বলেন? শুরু শিক্ষা, প্রাথমিক শিক্ষা তো তার মা এবং বাবা তার সন্তানকে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সে মুসলমান রূপে ভূমিষ্ঠ হয়, এরপরে তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে ইহুদি বানায়। যেই ধর্মের অনুসারী তার পিতামাতা হয়, তার সন্তানকেও সেই ধর্মের অনুসারী বানায়। মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি দিনদার হয়, সন্তানকে ওই দিনদারিত্ব শেখায়, ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার আমলের উপরে সন্তানের উপরে প্রভাব পড়ে, ঠিক কিনা বলেন? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান দাও, বাম কানে একামত দাও। যদি ডান কানে আযান আর বাম কানে একামত না দেওয়া হয়, তাহলে এই সন্তান হবে নাস্তিক, ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, মুরব্বীদের বিরোধী হবে, ঠিক কিনা বলেন? কোরআন যার সন্তান হবে, ঠিক কিনা বলেন? ইসলাম বিরোধী কর্মকাণ্ডে সে জড়িত হবে। এজন্য ডান কানে আযান বাম কানে একামত দিতে হবে কিনা, এটা কার সুন্নত? সুন্নত। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তানকে ডান কানে আযান বাম কানে একামত দিবে, 7 দিনের বেলা নাম রাখবে। সল্টু বল্টু করিমউদ্দিন সলিমউদ্দিন নাম রাখা যাবে না। এমন নাম রাখতে হবে, ইসলামিক মাইন্ডের নাম সন্তানের নাম রাখতে হবে। এরপরে এই সন্তান যখন 4 বছরে উপনীত হয়ে যায়, তখন এই সন্তানকে তোমার বাড়ির পাশে যে মাদ্রাসা মক্তব রয়েছে, কোরআন শিক্ষা করার জন্য তাকে মাদ্রাসায় পাঠাও। দারুল উলুম হাজী আফাজউদ্দিন ক্যাডেট মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে আধুনিক বর্তমান যুগোপযোগী বাংলা শিক্ষার সাথে কোরআন আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সমন্বয়ে দারুল উলুম হাজী আফাজউদ্দিন ক্যাডেট মাদ্রাসা এটা সংগঠিত করা হয়েছে। এটার মধ্যে যেরকম একজন কোরআনের হাফেজ তৈরি হবে, ঠিক এমনইভাবে একজন ছেলে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক এবার দাখিল পরীক্ষা দিবে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা। আবার একই মজলিসের মধ্যে তারা পাগড়িও পাবে, আবার কেউ দাখিল পরীক্ষার জন্য সম্মাননা পাবে। আবার কিছু কিছু ছাত্র তারা কোরআনের সবক নিয়েছে, তারা আমপারার সবক নিয়েছে, যেখানে এক শিক্ষার ভিতরে, এক জায়গার ভিতরে কয়েকটি শিক্ষার ব্যবস্থা রয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই ছাত্ররা জেনারেলের দিকেও কোনো দিকে কমতি নয়, আরবির দিকে গেলেও আলহামদুলিল্লাহ কোনো দিকে কমতি নয়, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার সন্তান, আপনার সন্তানকে এইভাবে শিক্ষা দেওয়ার কথা বিশ্বনবী বলেছেন। 1 নাম্বার, অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করার ডান কানে আযান বাম কানে একামত, 7 দিনের বেলা সুন্দর ইসলামিক নাম। এরপর 4 বছর বয়স যখন হয়ে যায়, বাচ্চা যখন চলাফেরা কথা বলতে শিখে, তখন মক্তবে গিয়ে তাকে কি করো, ভর্তি করে দাও দারুল উলুম হাজী আফাজউদ্দিন মাদ্রাসায় ভর্তি করে দাও। যখন উস্তাদ পড়াবে, আউযু বিল্লাহ, জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। শয়তান আমাদের পিছে লেগে আছে। অনেক মা বোনেরা কয়, হুজুর গো পিছনে সব সময় 70টা শয়তান, ইবলিস শয়তান লেগে থাকে, কোন সময় এই হুজুরে ধোকা ফালাই যাওয়া যায়? এই ছাত্রটাকে কিভাবে কোরআনের হেফজ থেকে বঞ্চিত করা যায়, মাদ্রাসা শিক্ষা থেকে বের করে স্কুল শিক্ষার দিকে নেওয়া যায়, এরকম ষড়যন্ত্র করে ইবলিস শয়তান, ঠিক কিনা বলেন? কারণ যখন একটা সন্তান সে স্কুল শিক্ষা বাদ দিয়ে মাদ্রাসায় শিক্ষা করে, যখন তাকে পড়া হয় আর কোরআনের একটি হরফ আলিফ, তখন তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। এটা ইবলিস শয়তান সহ্য করতে পারে না, তার শরীরে আগুন ধরে যায়, কোথায়, ঠিক কিনা বলেন? এজন্য অনেকে বলে হুজুরের মাথার ভিতরে 70টা শয়তান, কথা একেবারে খারাপ বলে নাই। ইবলিস শয়তানের কাছে একবার আগের জামানায় কিন্তু ইবলিস শয়তানরা দেখা যেত,
এখন ইবলিস শয়তানরে দেখা যায় না। আগের জামানায় আল্লাহর ওলিরা বুজুর্গরা ইবলিস শয়তানের সাথে সাক্ষাৎ হয়েছে, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, কথা ঠিক কিনা বেঠিক? মুসা আলাইহিস সালাম এবং ইবলিসের কথা হয়েছে। তো মুসা আলাইহিস সালাম বলছে, ইবলিস তুমি হযরত আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে যে অভিশপ্ত হইছো, তো আমি তোমার একটা আবেদন করি, তুমি আল্লাহর উপরে ঈমান আনো। মুসা অর্থাৎ আদম আলাইহিস সালামের উপরে তুমি ঈমান আনো। তখন সে বলছে যে আল্লাহকে আপনি তাহলে আমার ব্যাপারে সুপারিশ করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ইবলিস শয়তান তো ভালো হয়ে যেতে চায়, ঈমান আনতে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, এই ইবলিস শয়তানকে তুমি বলবা আদম আলাইহিস সালামের কবর যদি সে সেজদা করে, আমি আল্লাহ ইবলিস শয়তানকে ক্ষমা করে দেব। ইবলিস শয়তান তখন বলে যে জীবিত অবস্থায় যখন আদম আলাইহিস সালাম ছিল তখনই তারে সেজদা করি নাই, আর এখন মরা কবরে এখন লাস্টে আমি তাকে সেজদা করব। তো ইবলিস শয়তানের এই জবাবে আল্লাহ তাআলা বলেছে, হে মুসা, সে কখনো ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দেওয়া হয়েছে। আবু জাহেলের অন্তরে সিলমোহর দিয়ে মেরে দেওয়া হয়েছে। এশারি আর কবির, এদেশে অসংখ্য নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী ছিল, তাদের কলবের মধ্যে সিনার মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। তাদের মুখে কালেমা আসবে না, তারা ঈমান আনবে না, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, এই নাস্তিক এবং মুরতাদ তৈরি হবে কখন? যখন তার কানে আজান হয় নাই, অর্থাৎ যার ভিতরে কোরআনের জ্ঞান নাই। এজন্য আমাদের সন্তানদেরকে আদব আখলাকওয়ালা বানাতে হলে, আমাদের সন্তানদেরকে এরকম নাগরিক, এদেশের নাগরিক বানাতে হলে এই দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? এজন্য আজকে থেকে আমরা এই প্রতিষ্ঠানের এই প্রোগ্রাম থেকে বার্ষিক ওয়াজ মাহফিল, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং এই অনুষ্ঠান থেকে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবো, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিব, আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবো। কারণ আপনার সন্তানের পিছনে আপনি পরিশ্রম মেহনত করার পরেও যদি আপনার সন্তান হাফেজে কোরআন না হয়, আলেম না হয়, এজন্য কালকে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে না। যদি একেবারেই যদি কোরআন শিক্ষা আমি না দেই, একেবারে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত আমার সন্তানকে না বানাই, অর্থাৎ তাকে একেবারে যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেক মা বাবাকে সেদিন উপস্থিত করা হবে। সন্তান বলবে, হে আল্লাহ, যে মা বাবার কারণে যারা আমাকে কোরআন শিখায় নাই, দ্বীন শিখায় নাই, যারা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, ফরজ গোসল শিক্ষা দেয় নাই, সেই মা বাবার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হয়। সেই মা বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না, বলে নাউজুবিল্লাহ। সেই মা বাবার বুকের পাড়া দিয়ে এই সন্তান তার পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা কি কেউ এই সন্তানদের কারণে জাহান্নামে যেতে রাজি আছে? যদি জাহান্নামে যেতে রাজি না থাকি, তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির খেদমতে নিয়োজিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।